প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলে 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ, অপশান বি। উষ্ণতা ও উজ্জ্বলতা দুটোই সবচেয়ে বেশি থাকে প্রকাণ্ড সাদা তারায়, অপশান বি। পৃথিবীর প্রকৃত আকৃতি হলো জিওড, অপশান ডি। 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ পর্যটক জাহাজ নিয়ে ভূ পরিক্রমণ বেরিয়েছিলেন তিনি হলেন ম্যাগেলান, অপশান সি। সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি, অপশান এ। ভারতের যে দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় সেটি হলো 82°30' পূর্ব। 2-এর দাগে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারিকা। 3 ভাগ জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকা হলো দুন। 3-এর দাগে, প্রতিবেশী দেশ কাকে বলে? ভারতের একটি প্রতিবেশী দেশের নাম লেখো। 229 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রতিবেশী দেশ কাকে বলে? ভারতের একটি প্রতিবেশী দেশের নাম লেখো। 229 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের প্রতিবেশী দেশগুলির নাম হলো চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হলো চীন, ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো মালদ্বীপ। হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার দুটি কারণ। 245 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 245 নম্বর পৃষ্ঠায় 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গ্রহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 25 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 25 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগে গ্রহ নক্ষত্রের পার্থক্য বিষয়গুলো উল্লেখ করে গ্রহের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবে। বিষয়গুলো উল্লেখ করে গ্রহের বৈশিষ্ট্যগুলো তোমরা উল্লেখ করবে। 4-এর দাগে অক্ষরেখা ও দাগের মধ্যে 3টি পার্থক্য। 76 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 76 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগে অক্ষরেখা ও দাগের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা লিখবে। অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লেখো। 72 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অক্ষরেখার বৈশিষ্ট্য 72 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। নিরক্ষরেখা কাকে বলে? 78 নম্বর পৃষ্ঠায় 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অপর দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম ও মান। 70 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 78 নম্বর পৃষ্ঠায় 2-এর দাগে নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখা ছাড়া অপর গুরুত্বপূর্ণ রেখাগুলি হলো সুমেরুবৃত্ত 64.5 উত্তর, কর্কটক্রান্তি রেখা 23.5 উত্তর, নিরক্ষরেখা 0 মকর ক্রান্তি রেখা 23.5 দক্ষিণ, কুমেরুবৃত্ত 64.5 দক্ষিণ। এগুলো তোমরা উল্লেখ করবে। 5-এর দাগে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। 242 নম্বর পৃষ্ঠা 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 242 নম্বর পৃষ্ঠায় 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। ভারতের মরু অঞ্চলের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য বিবরণ দাও। 246 নম্বর পৃষ্ঠা 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 246 নম্বর পৃষ্ঠায় 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ব্রহ্মপুত্রের গতিপথ বর্ণনা করো। 243 নম্বর পৃষ্ঠায় 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 243 নম্বর পৃষ্ঠায় 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।